পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আগে ঝাড় দেবেন নাকি জল ছেটাবেন, সেই বিষয়ে। মা লক্ষ্মী অপরিষ্কার স্থানে অবস্থান করেন না, তাই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বিশেষ করে ঘরের প্রবেশদ্বার এবং ঠাকুরঘর। প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়া এবং সন্ধ্যায় অন্ধকার হওয়ার আগে ঘর পরিষ্কার করা শুভ। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাড়ির মন্দিরে রাখা লোটার জল শুধু জল নয়, বরং মা লক্ষ্মীকে আহ্বান করার এক রহস্যময় মাধ্যম হতে পারে? আপনি কি জানেন মন্দিরে তামা বা পিতলের লোটা রাখার একটি সামান্য ভুল আপনার জীবনে দুর্ভাগ্য আসতে পারে? এবং আপনি কি জানেন প্রদীপকে শুধু তুলোর বাতি নয়, বরং অন্য কিছু ব্যবহার করলে পিতৃদোষ ও কালসর্পদোষের মতন বিপদ দূর হতে পারে? আজকে আমরা আলোচনা করব সেই সব গুপ্ত অদৃশ্য শক্তিগুলির কথা, যেগুলো মন্দিরে একটি লোটা, একটি প্রদীপ এবং এক ফোঁটা জলের সঙ্গে যুক্ত। এটা শুধুই পুজো নয়, এটা এক গভীর রহস্য যা আপনার ঘরকে রোগ, দারিদ্র্য এবং নেতিবাচকতা থেকে মুক্ত করতে পারে। বলুন তো, মন্দিরে রাখা লোটার জল এতটা গুরুত্বপূর্ণ কেন, এবং সেটিকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করা উচিত? এছাড়াও আমরা আজ জানব মন্দিরে রাখা লোটার ধাতু কি হওয়া উচিত, পিতল, তামা নাকি অন্য কিছু। অনেকেই এই বিষয় না জেনে ভুল করে ফেলেন, যার জন্য পরে তাদের আফসোস করতে হয়। এবার চলুন বাড়ির প্রদীপ নিয়ে আলোচনা করি। আপনার কি তামা, লোহা, পিতল, কাঁসা, স্টিল নাকি মাটির প্রদীপ ব্যবহার করা উচিত? সঠিক প্রদীপ না বাছলে ঘরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও প্রদীপের বাতির বাছাইও গুরুত্বপূর্ণ। কাঁচা কাপড়, তুলো নাকি সুতির সুতা, কোনটা সঠিক? এই ছোট্ট ছোট্ট বিষয়ে অবহেলা করলে পিতৃদোষ, কালসর্পদোষ কিংবা দারিদ্র্যের মতন সমস্যা দেখা দিতে পারে। এবার আসুন জেনে নেওয়া যাক মূল দরজায় জল ছিটানোর সঠিক সময় ও নিয়ম কি। এটি কি স্নানের পরে করতে হবে নাকি স্নান ছাড়াও করা যায়? ঝাড়ু দেওয়ার আগে জল ছিটানো উচিত নাকি পরে? আরেকটি প্রশ্ন যা প্রায়ই উঠে আসে তা হলো, মেয়েদের ঋতুকালীন সময়ে কি মূল দরজায় জল ছিটানো বা দীপদান করা যায়? এই সব প্রশ্নের উত্তর আজকের আলোচনার মধ্যে রয়েছে। যারা ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে থাকেন, অনেকেই এই প্রশ্ন করেন যে মূল দরজার বাইরে থেকে না ভেতর থেকে জল ছেটানো উচিত। মূল দরজায় দীপদান ও জল ছেটানোর সঠিক নিয়ম কি? সবার আগে জানবো ঘরের বাইরে ও ভেতরে প্রদীপ জ্বালানোর কি কি উপকার বা উপকারিতা আছে। বিশেষ করে ঘরের বাইরে দীপ জ্বালালে যে 5টি বড় উপকার হয় তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। ভগবানের পূজাতে দীপ জ্বালানোর গুরুত্ব তো প্রায় সকলেই আমরা জানি। দেশি ঘি বা সর্ষের তেলে দীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও তিলের তেলও ব্যবহার করা হয়। কিন্তু শুধু ভগবানের সামনে প্রদীপ জ্বালানোই নয়, ঘরের ভিতরে ও বাইরে প্রদীপ জ্বালালে যে আশ্চর্য উপকার হয় তা অনেকেই জানেন না। প্রদীপ জ্বালালে শুধু ইতিবাচক শক্তি তৈরি হয় না, বরং নিচের এই 5টি বড় উপকার হয়। এক হচ্ছে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়। ঘরে প্রদীপ জ্বালালে কেবল ঘরের অন্ধকারই নয়, নেতিবাচক শক্তিও দূর হয়ে যায়। যেখানে প্রদীপ জ্বলে সেখানে ইতিবাচক শক্তি বিরাজ করে, আর যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে ভগবানেরও উপস্থিতি থাকে। এই কারণে সন্ধ্যা নামার আগেই প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। তেলের প্রদীপ জ্বালানোর পর প্রদীপ নিভে গেলেও তা প্রভাব আরও
প্রায় 8 ঘন্টা পর্যন্ত থাকে। যখন শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় তখন সেটি ঘরের পরিবেশকে প্রায় 4 ঘন্টা পর্যন্ত ইতিবাচক রাখে। 2 নম্বর, প্রদীপ জ্বালানোর বৈজ্ঞানিক উপকারিতা। যখন ঘরে শুদ্ধ ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বলে তখন তার ধোঁয়া ঘরের বাতাসে সাত্ত্বিকতা নিয়ে আসে। এই ধোঁয়া ক্ষতিকর জীবাণু ও কণাগুলিকে ধ্বংস করে এবং পরিবেশকে বিশুদ্ধ রাখে। 3, সুখ সমৃদ্ধির আগমন। যে ঘরে ভগবানের সামনে প্রদীপ জ্বালানো হয় সেখানে মা লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে। এমন ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। যদি প্রদীপ পূর্ব দিকে রাখা হয় তাহলে দীর্ঘায়ু হয় এবং উত্তর দিকে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। প্রদীপ শুধু ঘরের অন্ধকারই দূর করে না, আমাদের জীবনকেও আলো ও শুভ শক্তির দিকে নিয়ে যায়। 4, রোগ দূর করতে সহায়ক। ঘরে প্রদীপ জ্বালালে রোগ বালাই ঘেঁষে না। পরিবারের সদস্যরা স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হন। বিশেষ করে প্রদীপের সঙ্গে একটি লবঙ্গ জ্বালালে এর প্রভাব দ্বিগুণ হয়ে যায়। আজ শুভ শক্তিকে আকর্ষণ। সনাতন ধর্ম অনুযায়ী যে ঘরে প্রদীপ সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় সেই ঘরে অন্ধকার প্রবেশ করে না। জ্বলন্ত প্রদীপ শুধু শক্তিকে চুম্বকের মতন আকর্ষণ করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এবার আসুন জেনে নেওয়া যাক ঘরের মূল দরজায় জল ছেটানোর সঠিক সময় ও পদ্ধতি কী। যদি আপনি মূল দরজায় জল ছিটান তাহলে মনে রাখবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পাত্রে জল ভরে রাখতে হবে। আপনি যে কোনো ধাতুর পাত্র নিতে পারেন, যেমন তামা, পিতল, স্টিল কিংবা রূপার পাত্র। যদি গঙ্গা জল পাওয়া যায় তাহলে তার কয়েক ফোঁটা ওই পাত্রে দিন এবং তারপর তা বিশুদ্ধ জলে পূর্ণ করে নিন। যদি গঙ্গা জল না থাকে তাহলে শুধুমাত্র বিশুদ্ধ জলেও কাজ হবে। এই জল ভর্তি পাত্রটি রান্নাঘরে রেখে দিন। পরের দিন ভোরে উঠে সেই জল মূল দরজায় ছিটিয়ে দিন। এটি এমন একটি উপায় যা ঘরের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে। যদি আপনি নেতিবাচক শক্তি, মানসিক চাপ, অর্থকষ্ট বা বাস্তুদোষে ভোগেন তাহলে এই উপায় আপনার জন্য খুবই কার্যকর হতে পারে। রান্নাঘরে রাখা জল মূল দরজায় ছিটালে ঘরের সমস্ত দুর্দশা দূর হতে পারে। এই উপায়টি নিয়মিত করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারের সদস্যরা অসুখ বিসুখ থেকেও মুক্তি পান। আপনাকে এই জল সূর্যোদয়ের আগে মূল দরজায় ছিটিয়ে দিতে হবে। সূর্যোদয়ের পরে যদি আপনি সাধারণ জল দিয়ে দরজা পরিষ্কার করতে চান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিশেষ জল অবশ্যই সূর্য ওঠার আগেই ছিটানো উচিত। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই কাজটি কি স্নান করবার পর করবেন? এটা এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার নয় যে এই কাজটি করার সময় আপনাকে স্নান করতেই হবে। আপনি ভোরে উঠে সোজা রান্নাঘরে যান এবং আগের রাতে যে জলটি রান্নাঘরে রেখে দিয়েছিলেন সেই জলটি নিয়ে মূল দরজার সামনে ছিটিয়ে দিন। এই জল ছেটানোর সময় আপনি মনে মনে পিতৃপুরুষদের এবং মা লক্ষ্মীর নাম করতে পারেন। ভোরবেলায় মা লক্ষ্মী প্রত্যেকেরই ঘরের দরজার সামনে আসেন। যে ঘরের দরজা খোলা থাকে এবং যেখানে জল ছিটানো হয়েছে মা লক্ষ্মী সেখানেই প্রবেশ করেন। জল ছিটানোর সময় মনে মনে প্রার্থনা করুন, হে মা লক্ষ্মী, অনুগ্রহ করে আমার ঘরে প্রবেশ করুন, আমি আপনার আগমনের জন্য প্রস্তুত। এরপর পিতৃপুরুষদের স্মরণ করুন, কারণ ঘরের দোরগোড়া তাদের আশ্রয় স্থান হিসেবে বিবেচিত হয়। যখন আপনি দোরগোড়ায় জল ছেটান তখন পিতৃগণ প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। স্নান করা আবশ্যক নয়, আপনি স্নান না করেও এই কাজটি করতে পারবেন। এবার আসি আপনার পরবর্তী প্রশ্নে, জল ছিটানো কি ঝাড়ু দেওয়ার আগে করতে হবে না পরে? সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম জল ছেটানো উচিত। এরপর আপনি ঘরে ঝাড়ু দিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত বিছানায় বসে বসেই আপনি 2 হাতে তালু দেখা এবং মা লক্ষ্মীর ধ্যান করা। তখন আপনি নিচের মন্ত্রটি অবশ্যই বলবেন,
कराग्रे बसते लक्ष्मी करमध्ये सरस्वती करमूले तु गोविंद प्रभाते कर दर्शनम समुद्र बसने देवी पर्वतस्तनम गुले विष्णुपत्नी नमस्तभ्यं पादस्पर्शं क्षमस्व मे। एरपर दुई हाथ जड़ो करे देव देवीদের प्रणाम করুন। তারপর হাতে মাটি স্পর্শ করে পৃথিবীকে প্রণাম জানান এবং আস্তে করে ডান পাটা মাটিতে নামান। তারপর আপনি দোরগোড়ার সামনে জল ছেটান। তারপরে ঘরের ভিতরে এসে দৈনন্দিন যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করুন। ঝাড়ু দেওয়া, স্নান ইত্যাদি আপনারা পরে করতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ঘরে যে জলটা দোরগোড়ার সামনে যে জলটা ছেটানো হলো তারপর কি দোরগোড়া ধোয়ানো যাবে? অবশ্যই যাবে। জল যে বিশেষ জলটা দিয়ে আপনারা দোরগোড়ায় ছেটাবেন তারপরে এমনি যে কোনো বিশুদ্ধ জল নিয়ে আপনারা জল দোরগোড়ায় ধুয়ে দিতে পারেন। এবার আসা যাক যে মেয়েদের যে মাসিক যে সমস্যাটা হয় সেটা চলাকালীন কি মূল দরজায় জল ছেটানো যায় আর দীপদান করা যায়? এর উত্তর খুবই স্পষ্ট। জল ছেটানোর জন্য এই সমস্যার কোনো নিষেধ নেই, আপনি সহজেই জল ছেটাতে পারেন। তবে দীপদান বা প্রদীপ জ্বালানো পুজোর অংশ, আর সেটা করতে গেলে শুদ্ধতা বজায় রাখা দরকার। সেই কারণে ওই বিশেষ সময়ে এই দীপদান করা উচিত নয়। মূল দরজায় জল ছেটানোর সময় কি করতে হবে? দরজায় জল ছেটানোর সময় ওম গণপতে নমঃ মন্ত্রটি মনে মনেই উচ্চারণ করুন। এছাড়া আলোচনায় যে সমস্ত কথাগুলি উল্লেখ করলাম সেগুলি নিয়মিত মেনে চলুন। দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে। সমস্ত বাধা বিপত্তি যে সমস্ত সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু অতি সহজেই কেটে যাবে। এখন জানুন প্রদীপ কোন ধাতুর হলে শুভ। স্টিলের প্রদীপ শাস্ত্রের মতে এতে পুজো করলে শনি দেবতা অসন্তুষ্ট হন, এতে ঘরের দারিদ্রতা আসে। লোহার প্রদীপ এটি ব্যবহার করলেও দারিদ্র্য ও অশান্তি বাড়ে। কাচের প্রদীপ এটি রাহু ও কেতু কুপ্রভাব ডেকে আনে। এই ধরনের প্রদীপ ভুলেও বাড়িতে আনবেন না। তাহলে কোন ধাতুর প্রদীপ শুভ? তামা, পিতলের, মাটির প্রদীপ এগুলো দিয়ে পুজো করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং শনি ও রাহু কেতুর নেতিবাচক প্রভাব দূরে থাকে। বিশেষ করে পিতল ও মাটির প্রদীপকে সবচেয়ে শুভ ও মঙ্গলময় ধরা হয়। সাথে সাথে মঙ্গল গ্রহের প্রভাবও এটি কমিয়ে দেয়। অনেকেই ব্যবহৃত অপবিত্র কাপড় দিয়ে বা হাতের তৈরি করা সুতির সুতো দিয়ে প্রদীপের বাতি তৈরি করেন, কিন্তু এর ফলে বাড়িতে সমস্যা ও দারিদ্রতা দেখা দিতে পারে। সবচেয়ে ভালো তুলোর তৈরি বাতিওয়ালা প্রদীপই শুভ ও কল্যাণকর। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে, একটু হলেও উপকারে আসবে। কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।